আমাদের এই প্রবাসী অঞ্চলের আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, যেমন বাবা মা যখন তার ছেলে মেয়ে বিবাহ দেন, তখন আমার ধারণা কি, আমার ব্যক্তিগত অভিমত, ওনারা ভালোভাবে খোঁজখবর না নিয়ে যখন একটা লাল পাসপোর্ট দেখেন, ওইটার প্রতি আসক্ত হয়ে বা লুবে পড়ে ওরা খুব তাড়াহুড়া করে এইগুলা বিয়েগুলো দিয়ে দেন। এটাও আমার ব্যক্তিগত মত কি একটা কারণ হতে পারে আমাদের সিলেটের জন্য। এটা তো আমি বলবো যে ফার্স্ট প্রায়োরিটি থাকবে, ছেলে এবং মেয়ে যখন উপযুক্ত থাকবে তখন তাদের মতামতের ব্যাপারটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আমার দৃষ্টিকোণ থেকে। আমরা যখন ছেলেমেয়ের মতামতের যখন গুরুত্ব না দেই, তখনই দেখা যায় যে এখান থেকেই আরেকটা বিবাহ বিচ্ছেদের একটা শুরুর একটা অগ্রযাত্রা হয়ে থাকে। এটা কোনো মতেই করে দেওয়া যাবে না। একটা মিচুইট ছেলে এবং একটা মিচুইট মেয়ে যখন অ্যাডাল্ট হয়ে যাবে, বিয়ের উপযুক্ত হবে, তাদের মত নেওয়াটা উচিত। এতে করে আমাদের বিবাহ বিচ্ছেদের হ্রাসটা কমে যাবে। ডিজিটাল বিয়ে, টেলিফোনে বিয়ে, ওইটা আমরা অ্যালাউড করি না আসলে। ওইটা থেকে আমরা এই রিসেন্ট এগুলো আমরা দেখতেছি যে টেলিফোনে অথবা ফেসবুক ইয়াতে যে ইমো অথবা হোয়াটসঅ্যাপ যে ভিডিও কলে যে বিয়াগুলো হয়, এগুলোর আসলে আমরা সাপোর্ট করি না। এখন কি আপনারা বন্ধ ঘোষণা? এগুলো আসলে আমরা বন্ধ ঘোষণা, আমরা অনেক সঙ্গে এগুলোতে আমরা যাই না। অনেকজন হুজুর দিয়ে পড়াইয়ে নেন, এগুলোতে রেজিস্ট্রেশন হয় না। প্রথমত হচ্ছে রেজিস্ট্রেশন হয় না। ছেলে থাকবে বিদেশে, ওই ছেলে এখানে ইনলিগেল, ও তো আসতেই পারবে না, মেয়েও যেতে পারবে না। তাইলেও ফ্যামিলি কী হবে? 3 বছর 5 বছর অপেক্ষা করে ওইটা কিন্তু আবার দেখা যায় মৌখিকভাবে ওটা ডিভোর্স হয়ে যায়। এটা একটা কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের এই সিলেট অঞ্চলে বিশেষ করে।